হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। 2024 প্রায় শেষের পথে। এখন চলছে ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসটি হলো জিজু এবং দিদির অ্যানিভার্সারি মান্থ। তোমাদের সবার সাথে আমি এই চ্যানেলটিতে দিদির বিয়ের ব্লগ সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আপলোড করছিলাম। তো কাজের কিছু ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যেহেতু এটা দিদি এবং জিজুর অ্যানিভার্সারি মান্থ, তো এই মাস জুড়ে তোমাদের সবার সাথে দিদির বিয়ে সংক্রান্ত ভ্লগগুলো আপলোড করব। তোমরা সবাই প্লিজ পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো ভিডিওগুলো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো দিদির 7তম আইবুড়ো ভাত পর্ব, যেটার আয়োজন করা হয়েছিল দোলনদা এবং মিলনদার তরফ থেকে। অনেক যত্ন নিয়ে সকাল থেকে সকলে মিলে তোড়জোড় করে এত আয়োজন করেছে। সমস্ত আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দিয়ে দাও তুলসী। আরেকবার দুইবার দিতে না। হ্যাঁ বাড়তে থাকো। তো দিদিও খাওয়া স্টার্ট করে দিয়েছিল, তার পাশাপাশি আমরাও সকলে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের আজকে একজন ক্লায়েন্ট ছিল, সে তার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির জন্যে মেকআপ করতে আসবে আমাদের কাছে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের আজকে মিষ্টি ক্লায়েন্ট কঙ্কনা। আমার ভীষণ পরিচিত একজন মানুষ, ভীষণ মিষ্টি দেখতে। তো ওর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির জন্যে ভীষণ সফট একটা মেকআপ লুক আমাদের কাছে ডিমান্ড করে। ওর শাড়ি কালারটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ মিষ্টি একটা কালার। তো সেটার অ্যাকর্ডিং একটা সুন্দর সফট আই মেকআপ করেছিলাম এবং তার সাথে একটা ডার্ক কালার লিপস্টিক লাগিয়েছিলাম, যেটা কিনা ওকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করছিল। তো তোমরা অল ওভার লুকটা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে অল ওভার মেকআপটা তোমাদের কেমন লাগলো। 2000 years later. তো কঙ্কনার সাজ পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অল ওভার লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এবার কঙ্কনাকে জিজ্ঞাসা করে নেব আমাদের কাছে সেজে ওর অল ওভার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লায়েন্ট, ও অ্যানিভার্সারি লুকের জন্য সেজেছে আমাদের কাছে। তো কেমন লাগলো সেজে বলো? খুব ভালো লেগেছে। আমার বিয়ে থেকে শুরু করে এবার মনে হয় 5 বার হলো তোমার কাছে সাজলাম 1 বছরের মধ্যে। হ্যাঁ, আমি ভীষণ রকম স্যাটিসফাইড তোমার কাছে সেজে। তুমি খুশি পুরো? যেমন চেয়েছো তেমন হয়েছে? একদম একদম, একটু এদিক ওদিক নেই। আচ্ছা ঠিক আছে, আইসটা ডাউন, এদিকে মুখটা একটু বাদ দিকে। হ্যাঁ ওকে ওকে, চলো টাটা টাটা টাটা। তো কঙ্কনাকে রেডি করার পর আমি আর দিদিও রেডি হয়ে এবার বেরোলাম কঙ্কনাদের বাড়ির উদ্দেশ্যে। কঙ্কনা আমাকে আর দিদিকে ইনভাইট করেছিল ওদের অ্যানিভার্সারির জন্য। তো ওদের বাড়ি গিয়ে কী কী হচ্ছে চলো পুরোটা দেখাই। এটা আমাদের সেলফি কুইন।
আমি তো আছি আরে আমি এখন তুলিনি, দাঁড়া, ঘন্টা কি সরা, ঘন্টা সরা, আরে ওইভাবে তুলছিস কেন? আমি দিয়ে দেবো। ওই দেখ, উইনের ফোনে তুলছিস, ছড়া। ঘন্টা সরা একটু, ওর বসা নেই কারো এদিকে এদিকে, মালার ভেতর দিয়ে, জোকার দাও, জোকার দাও। হ্যাঁ, এবারে মালা ধরো না, কঙ্কনে মালা ধরো না, অমিতা মালা ধরো, অমিতা মালা ধরো, অমিতা মালা ধরো, মালা ধরো। হ্যাঁ, দাঁড়াও, এই, এদিকে তাকা, এদিকে তাকা একটু। দুজনে এদিকে তাকা, এই ক্যামেরাটা কেউ একটু তাকান করে। ঘন্টা সর, ঘন্টা সর। জোকার দাও, জোকার দাও। ধরো ধরো, এই, উলু দে, উলু দে, উলু দে। এদিকে এদিকে অমিতা। হ্যাঁ, তুলে নিয়েছি। এবার টেনে দাও, আগে দাও। তো এখানে আমি আর দিদি বসে পড়েছিলাম খেতে। প্লেটে ফার্স্টেই দিয়ে দিয়েছিল ডিমের টেবিল এবং কেক, তারপর ছিল স্যালাড, চিকেন বিরিয়ানি এবং চিকেন কষা, তারপর ছিল চাটনি, পাঁপড়, লট চমচম এবং রসগোল্লা। সিম্পল মেনু হলেও খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমি আর দিদি টোটো করে চললাম বাড়ির উদ্দেশ্যে। দিদি একটুখানি ফোনের দোকানে ঢুকেছিল ফোনে রিচার্জ করার জন্যে। তো রিচার্জ করার পর আমি আর দিদি হাঁটা পথে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।